আসসালামু আলাইকুম সবাইকে ২৭ রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও। আজকে ভিডিওতে আমি ফালুদা বানাবো দেখাবো। মানে অলরেডি অনেকটা বানানো হয়ে গেছে। এই যে আমাদের উপকরণ রেডি। এখানে দুধ জাল দিয়ে সাবু আগে থেকে সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে নিয়ে এখন আনার দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর এই যে ডালিম আর হচ্ছে এখানে আছে আপেল, লেবু, তারপর এখানে আছে কলা। এখানে সব উপকরণ আছে তৈরি করার, আঙুর আছে। আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ সুন্দর হবে বিষয়টা। যে দেওয়া হচ্ছে ডালিম। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখেন পরিপূর্ণ ফলে এই যে এখন এটা ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা ঠান্ডা করতে হবে। তারপর আইসক্রিম দিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। যে আমাদের ফালুদাটা তৈরি হয়ে গেছে, এখন এটা আমরা ফ্রিজে রাখবো। নরমালে নাও রাখো। যে ফ্রিজে রেখে দিয়েছি। এখান থেকে 1 থেকে 2 ঘন্টা পরে দেখা যাবে কেমন হয়। এই যে আমরা একটা তরমুজও এনেছি ইফতারির জন্য। তরমুজটা জানি না কতটা ভালো হয়েছে, দেখা যাক তরমুজটা কেমন হয়েছে। মধুর মতো কিনা, রসমালাইয়ের মতো কিনা হয়েছে। তুলতে কেমন ইউটিউবার হলো। এটা আসলে অনেক সুন্দর। দেখেন পুরো টুকটুকে লাল। আমাদের বাসার সকাল সন্ধ্যা গাছ, এখানে প্রচুর ফুল ফোটে, কিন্তু এত পরিমাণ গরম পড়ছে যে কি বলবো, সব শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমাদের বাসায় বেগুন গাছও আছে। এগুলো তো আমি পানি দেওয়ার জন্য বের হলাম। গাছের জিনিসের আসলে মূল্যই আলাদা, খাইতেও অনেক পুরো সারমুক্ত। তবে এখানে একটা কথা আছে, এখন আসলে সার ছাড়া কোনো কিছুই ঠিকভাবে হয় না। এই যে আমাদের কুমড়ো গাছ, মাশাল্লাহ। বাসায় আরও অনেক ধরনের গাছ আছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে গাছের ভিডিও দিব যে আর কী কী গাছ আমাদের বাসায় আছে। এই নিয়ে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।